अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখন আমরা কি করব দিদি? এই রিপোর্টগুলো তো সত্যি। ওর শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? না ডক্টর, এই পেশেন্টের ব্যাপারে আমার আপনাকে আরো কিছু বলার আছে। হ্যাঁ বলুন। আসলে আমার সন্দেহ যে এই লোকটা অসুস্থতার নাটক করে যাচ্ছে। কিন্তু এই রিপোর্টটা তো জেনুইন মনে হচ্ছে। যেভাবে এই লোকটা আমার সঙ্গে ব্যবহার করেছে তাতে আমার তো মনে হয় না যে ওই লোকটার এত বড় অসুখ করতে পারে। ডক্টর, আমাদের আপনার সাহায্যের দরকার। আমাদের যে কোনো ভাবে সত্যিটা সামনে আনতে হবে। যদি সত্যিটা না জানতে পারি তাহলে প্লিজ ডক্টর হেল্প আস। কিন্তু তার জন্য তাকে তো আপনাদের এখানে নিয়ে আসতে হবে, কারণ আপনারা যখন ওকে এখানে নিয়ে আসবেন আমি ওর নতুন করে টেস্ট করতে পারবো, আর বায়োপসি টেস্টের সাহায্যে এটা জানা যাবে যে ওর ক্যান্সার আছে কিনা। কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে কিভাবে আসবো? দেখুন, এরকম বহু কেসেসে পেশেন্টরা হসপিটালাইজড হতে চায় না। ডোন্ট ওয়ারি, আপনারা শুধু আমাকে একটু সাহায্য করুন। ওনাকে কি করে নিয়ে আসতে হবে সেটা আমি জানি। দিদি, তোর কি মনে হয় যে আমরা যেটা করছি সেটা ঠিক? মানে বলতে চাইছি তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি এখনো বিশ্বাস করি যে ব্রজ অসুস্থতার নাটক করছে। তুই বল না, যে মানুষটা এত অসুস্থ হবে সেইভাবে হাঁটাচলা করতে পারে? আর ব্রজ তো দিদি এই রিপোর্টসগুলো, সেটাই তো চিন্তায় ফেললো। আর যদি এই রিপোর্টগুলো সত্যি হয়ে থাকে তাহলেও তো আমাদের ব্রজর চিকিৎসা করাতে হবে। মানবিকতার খাতিরেই হোক, যে কোনো উপায়ে ওকে হসপিটালাইজ তো করাতেই হবে। কিন্তু দিদি ব্রজর চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। সেসব তুই আমার উপর ছাড় না, আমি সব দেখে নেব। এই সব যখন আমি করি শুধুমাত্র সুষমার মুখের দিকে তাকিয়ে করি। যাই হোক না কেন সত্যিটা সামনে আসতে হবে, ব্যাস। দিদি যদি তুই না থাকতিস তাহলে আমরা সবাই এগুলো ম্যানেজ করতে পারতাম। খবরদার যদি থ্যাংক ইউ বলেছিস। একদম আমাকে থ্যাঙ্কস বলবে না। বিয়ের পরে বন্ধুত্ব কিন্তু বদলে যায় না। আর তুমি এতটাও পর হয়ে যাওনি যে আমাকে থ্যাঙ্কস বলবে, বুঝেছো? আই এম রিয়েলি হার্ট। না না, আসলে সরি। আবার সরিও বলছো? আমি তোমার সাথে সব সময় ছিলাম আর সব সময় থাকবো। কারণ কি আমি জানি তুমি যা করছো একদম ঠিকই করছো। সুষমা তো আমাদের সম্পর্কটাই ভেঙে দিল। ছেলে মানুষ তো, কিন্তু আমি কি করে ভুলে যাব যে ও আমার ছোট বোন হয়? আমি এত কষ্টে ওকে আর দেখতে পারছি না। তুই ভাবছিস যে আমি খুব বোকা একটা মেয়ে, তাই না? না, তুমি শুধু জ্যোতি, তোমার নামের দিক থেকেও তোমার কাজের দিক থেকেও। আর তুমি জানো, আলো দেওয়া কিন্তু তোমার বোকামি নয়, বরং ওটা স্বভাব, যেটা কোনোদিন বদলে যাবে না। আই এম সো প্রাউড অফ ইউ। বৌদি, হ্যাঁ বৌদি, সবাই আপনার জন্য ওয়েট করতে করতে চা খেয়ে নিল। সেই জন্য আমি আপনার চা ওপরে নিয়ে আসলাম। ছোট মা খোঁজ করছিলেন আপনার। চা খাওয়ার পরে নিচে যেতে বলেছেন। আচ্ছা ঠিক আছে। জ্যোতি, জ্যোতি, কি হয়েছে মা? এইভাবে অন্ধকারে বসে আছো কেন? সব ঠিক আছে তো জ্যোতি?
চা কেন খাওনি তুমি? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ 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 ছোট মা, আমি ঠিক আছি একদম। আসলে বুঝতেই পারিনি কখন বসে বসেই চোখ লেগে গেছে। রোজ শিশু মঙ্গল যাওয়াটা কি খুব জরুরি? কি প্রয়োজন মা? এই ব্যাপারে একটু ভেবো জ্যোতি। আচ্ছা, চায়ের জন্য ওয়েট করে চা খেয়ে নিলাম। রাতের খাবারটা একসাথে খাই। হ্যাঁ আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে নিচে আসছি ছোট মা। ঠিক আছে মা। ব্রজ, ব্রজ, নাও চা খেয়ে নাও। আরে কে আবার সকালে মারা গেছে? তুমি চা খেয়ে নাও। আরে দাদা, তুমি এত সকাল আমি সকাল? ডাক্তারবাবুকে রিপোর্টসগুলো দেখিয়ে আসছি। ডাক্তারবাবু বলেছেন যে ব্রজবাবুর অবস্থা খুবই খারাপ, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করতে হবে। দেখ আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি ওনাকে নিয়ে আরে এসো। কি হচ্ছে কি এগুলো সব? হ্যাঁ, আমি কোথাও যাব না। আরে তুমি দাঁড়াও সন্দীপ, অনেক হয়েছে। আমি কারোর সাহায্য চাই না। সুষমার দিব্যির জন্য আমি ওকে রিপোর্ট দিয়েছি। ব্যাস, এবার আমার ব্যাপার থেকে দূরে থাকো তুমি। কিন্তু ব্রজ, ব্যাস, আমি বলেছি না আমি কোথাও যাব না। আমার নিজের ডক্টর আমার চিকিৎসা করছে, আর আস্তে আস্তে ওর ওষুধও কাজ করছে। কিন্তু দাদা যে ডক্টরের সাথে দেখা করে আসছে সে ক্যান্সার স্পেশালিস্ট, অনেক নামী ডক্টর উনি। প্লিজ ব্রজ, আর তুমি ওনার কাছে চিকিৎসা করালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ব্রজবাবু, ডাক্তারবাবু তো এটাও বলে দিয়েছেন যে তোমার এই অবস্থা বাড়িতে থাকা একেবারেই ঠিক নয়। আর ব্রজবাবু কাছের মানুষরা দয়া করে না, আর সুখে দুঃখে তো কাছের লোকেরাই কাজে আসে না। আমি বলেছি না আমি আমার চিকিৎসায় খুশি আছি। কিন্তু ব্রজ, আমার কথা তো শোনো। ব্রজ, দাদা তো ঠিকই আরে বলছে। আমি কোথাও যাব না বলছি না আমি। আরে আমার বাড়ি, আমার জীবন, কেউ আমাকে জোর করবে না। আর তুমি যাও এখান থেকে, আর তোমার অ্যাম্বুলেন্স নিয়ে যাও। ব্রজ, তুমি যাই বলো না কেন, আমি তোমাকে এই অবস্থায় এখানে ছাড়তে পারবো না। আরে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মনটা। ব্রজ, ব্রজ প্লিজ তুমি চুপ করো। আসুন আপনারা, আসুন আসুন। সাবধানে। কি এসব? আমি কোথাও যাব না, নিয়ে যাও এসব এখান থেকে। দেখুন, হসপিটালের নাম শুনে একটু ভয় পাচ্ছেন উনি, আপনারা একটু হেল্প করুন না ওনাকে। আমার গায়ে হাত দেবে না। মাধব, নার্সকে বলো ইঞ্জেকশন নিয়ে আসতে। ইঞ্জেকশন? ব্রজ, এই সব তোমার ভালোর জন্য করা হচ্ছে। তুমি প্লিজ চলো ব্রজ, প্লিজ। তুমি বলছো যখন, ঠিক আছে। প্লিজ ম্যাডাম, আপনি একটু এদিকে আসুন। আমি আসছি। এসো তুমি, সাবধানে।